আসসালামু আলাইকুম। ভালো আছেন না বলতে? আলহামদুলিল্লাহ আপনার ভাই আমি অনেক অনেক ভালো আছি। তো শীতকাল প্রায় শেষের দিকে, কৃষকের ধান লাগানো কিন্তু শেষের দিকে। তো আজকে আমরা বললো কথা দিতেছি, এরই বললো একটা আপনারা আজকে দেখামু। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আসলে ভিডিও ভালো লাগাতে আপনারা মনের একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেন। তো এখন আমি একদম সর মাঝখানে আছি, আমাদের এরি বলকের মাঝখানে আছি। তো আমার চারপাশে যেগুলো আছে এগুলো হচ্ছে এরি বলক। দেখেন যুগে কত পরিবর্তন। আগে এইগুলো তো ধান করতো, তো এখন ধান মান অনেকটা কমে গেছে। তো আবারও নতুন করে কৃষকেরা ধান চাষের প্রতি আগ্রহ থাকছে। তো বলখানে একটা আরেকটা হইতেছে, তো নতুন বললো কিন্তু আপনারা দেখামু। তো দেখাও আমার ওই পাশে দেখাও। তো কত পরিবর্তন, ডেজার দিয়ে মাটি কাটটা একদম ফাতা ফাতা করে লাইছে, শুধু পুকুর আর পুকুর এখন। এই যে দেখতেছেন, এটা আমরা খাগার তোর বললো। তো খুব কম ক্ষেত করা হয়েছে, মোল্লার দিকে মোল্লার সাইডে ক্ষেত বেশি করা হয়েছে। তো আমরা দিকে ক্ষেত সংখ্যা খুবই কম। তো আমাদের ওইদিকে নতুন বল্লভ হইতেছে, তো খুব শীঘ্রই চালু হইব। ওই ভিডিও আপনারা আমার এই পেজ থেকে পেয়ে যাবেন। তো দেখেন মোটামুটি লাগানোর শেষ পর্যায়ে, তারপরে কিছু লাগানোর বাকি আছে। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি এরির ড্রেন, পানি যে যা। আমার অনেক প্রবাসী বাইরে আছে যারা এখন বিদেশে বাড়ি থাকতে কৃষি কাজ করছে। এই ড্রেন দিয়ে যে হাঁটতে গিয়ে কত কিছু কে পড়ছে। ভালো আছেন? যাক, তো আপনাদের বাসা কোথায়? জি, পাশে বলতে আমাদের এখানে তো আপনারা নতুন না, তো সবসময় আসে, ধান কাটার সময় আসে, বা আমাদের এলাকার মানুষ অন্য এলাকাতে যায়, এটাই স্বাভাবিক। একজন যাবে একজন আসবে। তো ভাইয়েরা ধান লাগাইতেছে। আসলে ভাইয়েরা যদি না আসতো আমাদের এলাকাতে, তাহলে কিন্তু ধান লাগানো অনেকটাই লেট হয়ে যেত। তো ভাইয়েরা আসার কারণে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়।